আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন শাইখ জাকারিয়া হোসেন, শাইখ সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, এবং তিনি আলোচক এটিএন বাংলা টিভিতে। আজকে শাইখের কাছ থেকে আমরা একটা মূল্যবান বিষয় সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের করণীয়। আমি শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ এই বিষয়ে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আহ, উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা এবং পরবর্তীতেও যারা আলোচনা শুনবেন, প্রত্যেককেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। সাথে সাথে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টা কবুল করেন। অনেক দিন থেকেই দেখছি আপনারা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে এসে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছেন। আহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং এর দ্বারা আমি নিজে সহ যারা শ্রবণ করছে তাদেরকে যেন আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো ভুল ভ্রান্তি থেকে বেঁচে থেকে আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেই বিষয়টি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থাও আমাদের করণীয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি যদি আমরা কথা বলতে যাই, আমাদের বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই কথা বলতে হবে এবং তার পূর্ব থেকেও কথা বলা যায়। কিছু ইতিহাসও এখানে আসবে, কোরআন হাদিসও আসবে ইনশাআল্লাহ। এবং আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে যেহেতু কথা বলছি, এই শিক্ষা ব্যবস্থা আমরা কিভাবে পরিবর্তন করলে আমাদের ছাত্ররা, আমাদের যুবকরা সামনের দিনের কর্ণধর হয়ে উঠবে, এই বিষয়টা নিয়েই ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। তবে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলেই মনোযোগ দিয়ে কথা শ্রবণ করব, এই অনুরোধ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। প্রথমতই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন মানবতার মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য। আমরা দুনিয়াতে দেখতে পাই যে আমরা যখন কোনো মানুষকে কাজের জন্য নিয়োগ দেই, অর্থাৎ ধরে নেন দিনমজুরকে বলে দেই যে আজকে সারাদিনে তোমার এই এই কাজ করতে হবে। যখন আমরা কাউকে চাকরিতে নিয়োগ দেই, তখন তাকে বলি তোমার কাজ হবে এগুলো। তার একটা গঠন প্রণালী থাকে, গঠনতন্ত্র থাকে, তার উপর ভিত্তি করে সে কাজ করে। একজন জমি চাষ করবে, ওই ব্যক্তিকে বলা হয়েছে তুমি এই জমি চাষ করো। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জমি চাষ করে, ওই জমি নিড়ানি দেয়, ওখানে ধান লাগায়, ইত্যাদি ইত্যাদি করে। তার কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, এই বিষয়গুলো মালিক আগে থেকেই বলে দেয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বা মানব জাতিকে একটি সংবিধান দিয়েছেন, যেই সংবিধানে লেখা আছে একটা মানুষ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করবে, কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে খাবে, এ টু জেড সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই সংবিধানে বলে দিয়েছেন। সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই কোরআনুল কারীম এমন একটি কোরআন যার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ভুল খুঁজে পাওয়ার অবকাশ নেই, কোনো সন্দেহ করারও সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারায় বলছেন, জালিকাল কিতাব
এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহ, যার মধ্যে কোন রকমের কোনো ভুল বা সন্দেহর অবকাশ নেই। কোন রকমের ভুল তো নাই নাই, সেখানে সন্দেহ করারও কোনো অবকাশ নেই। আমরা এই কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, তার প্রথম আয়াত কি ছিল? প্রথম আয়াতটি ছিল ইকরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা সকলেই জানি যে প্রথম আয়াতটি ছিল এটি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন এই আয়াতটা নাজিল হলেন, যে ইকরা, পড়ার কথা বললেন, তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। লম্বা হাদিস, আমি ওইদিকে যাচ্ছি না, আমি আমার বিষয়ের দিকে ফিরে আসি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বললেন ইকরা। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সকল কিছু যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নেওয়া, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, নাকি পড়াশোনা করা বেশি গুরুত্বপূর্ণ বিষয়? যদি আমরা যতই পড়াশোনা করি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের একত্বকে স্বীকার না করি, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, এটাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা পশ্চিম কালেও পড়াশোনা করে কোনো নেকি অর্জন করতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। আমরা যদি 1 কোটি টাকা দান করি, মনে করেন যে আপনাদেরকে বললাম সালমা রহমান ইসলামিক একাডেমিতে দান করেন, আপনারা আমাকে সবাই যারা আছেন 1 কোটি টাকা করে দান করলেন, কিন্তু কেউ আপনারা মুসলিম না, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলেননি, তাহলে ওই দানের ফজিলত কি হবে? আপনাকে আমি বললাম যে একজন এতিম লালন পালন করেন, আপনি বললেন আমি 10 জন এতিমের দায়িত্ব নিলাম, এই 10 জন এতিমকে আমি মানুষের মতো মানুষ করে তৈরি করব। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি, এই যে ভালো কাজটা করলেন, আল্লাহকে বিশ্বাস করেননি, তাহলে এটার বিনিময়ে কি জান্নাত পাওয়া যাবে? না, এটার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। যদি আমি সেটা না হতে পারি, তাহলে আমার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয়। তাহলে আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটি নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে পারতেন যে ফালাম, তোমরা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এক। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াত নাজিল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে যত শক্তি রয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যত শক্তি রয়েছে, সব শক্তি একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আর বাকি সবকিছু সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা, সেহেতু তিনি প্রথমে এই আয়াতটিও নাজিল করতে পারতেন, সেটি হচ্ছে কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটাও নাজিল করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, কিন্তু এই সূরাটাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন না। তিনি সর্বপ্রথম যেই আয়াত নাজিল করলেন সেটি হচ্ছে ইকরা, পড়ার কথা বললেন। কেন? আমি এতক্ষণ যেটা বুঝাতে চাইলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করলে, লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো ইবাদতই কবুল হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আগে না দিয়ে বরং পড়াশোনার করার কথা আগে বলছেন। এর পিছনে কারণ কি? এত গুরুত্ব কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দেখতে পাই যখন আমাদের দেশের পাতি নেতা, ছোট ছোট চুনোপুঁঠিরা লাফালাফি করে আর তারা বলে আমাকে ভাই ভাই বলো, আমাকে নেতা হিসাবে মেনে নাও, আমাকে চিনো কিনা জানি না, সেটা কিন্তু আমাকে মানতে হবে, ব্যাপারটা এরকম। আমাদের নেতাদের মধ্যে এই ভাব পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কনসেপ্ট হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে আমাকে মেনে নাও পরে, আগে আমার সম্পর্কে জানো। আমি কে? আমি আল্লাহ। আমি তোমাকে শাস্তি দিতে পারি, আমি তোমাকে জান্নাত দিতে পারি, আমি তোমাকে জাহান্নাম দিতে পারি, আমি তোমাকে বেঁচে রাখতে পারি, আমি তোমাকে মেরে ফেলতে পারি। পৃথিবীতে যত শক্তি রয়েছে সব শক্তির চেয়ে বড় শক্তি আমি। আমি সকল শক্তির উৎস। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চাইলো পৃথিবীতে যত শক্তি রয়েছে, পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, পৃথিবীতে যত দাম্ভিকতা রয়েছে, সব দাম্ভিকতা আমার দাম্ভিকতার চেয়ে, আমার শক্তির চেয়ে অতি নগণ্য, এবং সবগুলোই আমার সৃষ্টি, এবং এটার মূলে আমার কাছেই ফিরে আসতে হবে। আমি সম্পর্কে, আমি আল্লাহকে, এই সম্পর্কে তোমরা আগে জানো। জানার পরে তারপরে তোমরা আমাকে মেনে নাও। আমাকে না জেনে মেনে নাও, এটা করার কোনো দরকার নেই, বরং আগে আমাকে জানো, তারপরে আমাকে মানো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য সর্বপ্রথম এই আয়াতটি নাজিল করলেন, সেটি হচ্ছে ইকরা। এই আয়াত থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের পড়াশোনার গুরুত্ব কতটুকু। পড়াশোনার গুরুত্ব অপরিসীম, এবং পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা করা। এই বিষয়টুকু আমরা এই ক্ষুদ্র সময়ে উপলব্ধি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা পরের পয়েন্টে যাই, সেটি হচ্ছে আমরা পড়াশোনা করব, কিন্তু পড়াশোনা করার উদ্দেশ্য কি হবে? পড়াশোনা কোন উদ্দেশ্যে করব আমরা, সেটি হচ্ছে একটা বড় বিষয়। আমরা কি চাকরির জন্য পড়ব? আমরা কি মানুষের কাছে মর্যাদাশীল হওয়ার জন্য পড়বো? মানুষ আমাকে শিক্ষিত বলবে, আমি অনেক মানুষের কাছে লিড দিতে পারবো, এরকম বিষয়ের জন্য পড়বো, নাকি পড়াশোনা করার উদ্দেশ্য কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা জানে এবং তোমাদের মধ্যে যারা জানে না, তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতের অন্ধকার এবং দিনের আলো দুইটা কি সমান হতে পারে? না, সমান হতে পারে না। তোমাদের মধ্যে যারা চক্ষুষ্মান, যারা চোখে দেখতে পাও তারা, এবং যারা অন্ধ, তাদের মধ্যে কি তারা কি এক হতে পারে? না, তারা এক হতে পারে না। অর্থাৎ ঠিক যেমন একজন অন্ধ ব্যক্তি আরেকজন চক্ষুষ্মান ব্যক্তি যে চোখে দেখতে পায়, এই দুইজন যেমন একরকম হতে পারে না, দুইজনের মর্যাদা যেমন এক নয়, দিনের আলো এবং রাতের অন্ধকার যেমন এক নয়, ঠিক তেমনি যারা পড়াশোনা জানে এবং যারা পড়াশোনা জানে না, তারাও এক হতে পারে না। যারা পড়াশোনা জানে এবং যারা পড়াশোনা জানে না, তারা এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন। এখন আসুন, আমরা পড়াশোনা কোন উদ্দেশ্যে করি? আমরা দুটা উদ্দেশ্য থাকতে পারে। একমাত্র উদ্দেশ্য, আমরা যত আমলই করি না কেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এটার বাইরে পৃথিবীতে যত কাজ করি না কেন আমরা, আর কোনো উদ্দেশ্য নেই, প্রথম উদ্দেশ্য এটি। তবে এই উদ্দেশ্যের পরেও, যেমন আমরা এক কথা বলে থাকি, আমি আমার মাদ্রাসায় একটা কথা বলছিলাম, সেটি হচ্ছে আমরা সালমান রহমান ইসলামিক একাডেমি প্রতিষ্ঠিত করছি, এর পিছনে কারণ কি? যদি আমাদের মূল উদ্দেশ্য থাকে এখান থেকে টাকা কামাই করব, তাহলে অনেক টাকা কামাই করব বা অত্যাধিক বড়লোক হবো, এখান থেকে অর্থবিত্তশীল হবে, এটা যদি মেন উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা এই জায়গাটাতে বড় বড় সিঙ্গার নিয়ে এসে, বড় বড় অ্যাক্টর নিয়ে এসে আমরা এখানে গান বাজনা বাদ্যযন্ত্র করতে পারতাম, এখানে গানের প্রশিক্ষণ দিতে পারতাম, নাচের প্রশিক্ষণ দিতে পারতাম। তোমরা এখানে নাচ শিখবা, তোমরা এখানে গান শিখবা, তোমরা এখানে গিটারিস্ট হবা, গিটার বাজানো শিখবা, তোমরা সামনের দিনের নায়ক হবা, তোমরা সামনের দিনের গায়ক হবা। তাহলে মাদ্রাসায় পড়াতে গিয়ে একটা বাবা ৩-৪ হাজার টাকা দিচ্ছে প্রতি মাসে, কিন্তু যদি তাকে গান শিক্ষার জন্য ১ ঘন্টা ক্লাস নেওয়া হয়, তাহলে এর চেয়ে মনে হয় বেশি টাকা দিতে বাবা মা কার্পণ্যতা করবে না। এই কারণেই প্রথমেতেই আমি বলি যে এখান থেকে, মনে করেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, একটা স্কুলের মালিক, একটা মাদ্রাসার মালিক, আপনি আপনি সেখান থেকে হয়তো বা টাকা কামাই করতে পারবেন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার এবং আল্লাহর সন্তুষ্ট।
যদি এই উদ্দেশ্য না হয়, তাহলে আপনি গান বাজনা শিখাতে পারতেন, আপনি নৃত্য শিখাতে পারতেন, আপনি ওখানে শিল্পী হয় কিভাবে সেটা শিখাতে পারতেন, অন্য দুনিয়াবি যে কোনো কাজ সেখানে আপনি করতে পারতেন। যেহেতু ইসলামিক সেক্টরে কাজ শুরু করছি আমরা, তাহলে আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। সেখান থেকে টাকা আসতে পারে। যেমন আমাদের দেশের অনেক বক্তারা মাহফিল করে মাহফিল করতে গিয়ে কিছু পারিশ্রমিক পায়, কিন্তু তারা মাহফিল করে। অনেক সুন্দর সুন্দর কণ্ঠের মানুষ রয়েছে ওখানে। তারা যদি ইসলামী গান না গিয়ে তারা আধুনিক গান গাইতো, তাহলে তারা অনেক টাকা পয়সার মালিক হতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়। 5 ওয়াক্ত সালাত আদায় করানোর পরে সর্বোচ্চ তাকে 2, 4, 5 হাজার টাকা, 10 হাজার টাকা বেতন দেয় গোটা মাসে। সে যদি রিক্সা চালায়, তারপরেও এর চেয়ে বেশি কামাই করবে। তারপরেও সে কেন ইমামতি করছে? তার কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সে কিছু করে খেতে পারবে না, এটা হচ্ছে কারণ নয়। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দিতে চাই, এই উদ্দেশ্যে আমি ইমামতি করছি। টাকা কম হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে চালিয়ে নিবেন। কিয়ামতের দিন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার নিচে অবস্থান করতে পারি। উদ্দেশ্য এটাই, অর্থাৎ পরকালীন মুক্তি। ঠিক তেমনি আমরা যখন পড়াশোনা করব, তখনও আমরা বড় আলেম হওয়ার উদ্দেশ্য নয়, বড় ব্যক্তি হওয়ার উদ্দেশ্য নয়, ফেমাস হওয়ার উদ্দেশ্য নয়, বরং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করব। এবং আমরা যখন পড়াশোনা করব, তখন আমাদের দুনিয়াবি কিছু লক্ষ্য থাকতে হবে। সেগুলো কি? আমরা চাকরির পিছনে না ছুটে আমরা আমাদের চরিত্র গঠন করব। আমাদের চরিত্র গঠন করব, সাথে সাথে আমরা পড়াশোনার যে উদ্দেশ্য হবে সেটি হচ্ছে সমাজ সংস্কার, ব্যক্তি সংস্কার, পরিবার সংস্কার, রাষ্ট্র সংস্কার, গোটা পৃথিবী সংস্কার। এই সংস্কারগুলো আমাদের উদ্দেশ্য থাকতে হবে। আমরা একেবারেই যদি পড়াশোনার বাস্তব ক্যারিকুলামের দিকে চলে যাই, সেটা একটি দিক। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে লম্বা সময়ের প্রয়োজন। কিন্তু হয়তোবা আমরা যেহেতু সংক্ষিপ্ত সময় এখানে আলোচনা করছি, এই আলোচনার মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলি, তারপরে আমাদের করণীয় কি সেটা নিয়ে খুবই সংক্ষেপে পয়েন্ট অনুযায়ী আমি আলোকপাত করব। যদি এটা নিয়ে মানে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি আজকে, অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থাও আমাদের করণীয়, এই ব্যবস্থা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে অন্তত আমাদের 2-4টা সেশনে সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করতে আমরা পারবো। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে সেপারেট সেপারেট আলোচনা করার মতো, এবং এগুলো রাষ্ট্রীয়ভাবে গবেষণা হওয়ার মতো বিষয়। কিন্তু দুঃখের বিষয়, রাষ্ট্র এগুলোর দিকে নজর দিচ্ছে না। এখানে আমি একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাই। সেটি হচ্ছে, কয়েকদিন আগে রেজাল্ট হলো আমাদের, এসএসসি রেজাল্ট হলো। এখানে প্রায় আহ কত 18 লক্ষ ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিয়েছে। 18 লক্ষ ছাত্রছাত্রী যেখানে পরীক্ষা দিয়েছে, সেখানে মাত্র পাশ করেছে 11,000-এর মতো। অর্থাৎ 18 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে মাত্র 11 লক্ষ পাশ করেছে, এবং 6,90,000 পরীক্ষার্থী ফেল করেছে। এখানে একটা মৌলিক জিনিস দেখেন আমাদের অবস্থা কেমন। সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী, নতুন যে শিক্ষামন্ত্রী এসেছে, শিক্ষামন্ত্রী এসে বলেছে যে নকল আর চলবে না, পড়তে হবে পড়তে হবে, এরকম একটা কথা বলেছিল। এই কথা নিয়ে আমরা স্টুডেন্টরা কি করলাম? টিকটক করা শুরু করলাম। উচিত কি ছিল? যে শিক্ষামন্ত্রী এসে বলেছে আর নকল করা যাবে না, অন্য কোনো রাস্তা নেই আমাদের সামনে, পড়াশোনা করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকারের সময় আমরা দেখেছি পাশের হার কমে গিয়েছে। এই শিক্ষামন্ত্রীর আগের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তাহলে আমরা আরো বুঝতে পারতাম যে আমাদের পাশের হার কমে যাচ্ছে। শিক্ষার্থীরা পড়ার টেবিলে না বসে টিকটক করা শুরু করবে। তাহলে যখন টিকটক করবে, তখন ওই জাতি ফেল করা ছাড়া আর কি করতে পারে? ফেল করার পরে আবার এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া জাতিতে পরিণত হয়েছি আমরা,
ফেল করার পরে আবার আন্দোলনে নেমে আমরা বলছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, কারণ আমাদের ফেল করেছে। ফেল করার কারণে আন্দোলনে নামছে। আর যারা পাশ করছে তারা কি বলছে? যে আমরা কঠিন পরিশ্রম করেছি, পড়াশোনা করেছি। একটা কাহিনী বলি আপনাদের সম্মুখে। একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে ওই ছাত্র ফেল করেছিল প্রি টেস্ট পরীক্ষায়। ফেল করার পরে সে টেস্ট পরীক্ষায় শিক্ষকদের বিশেষ অনুমতি নিয়ে পরীক্ষা দিতে বসে। বসার ফলে তাকে যেহেতু পরীক্ষা দিতে দেওয়া হয় টেস্ট পরীক্ষা, এবং এখানে বলা হয় এখানে সে অনেক পরিশ্রম করে টেনে টুনে পাশ করেছে তার ভাষায়। এরপরে সে যখন ফাইনাল পরীক্ষা দিল, অর্থাৎ এই এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, তখন সে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, সর্বোচ্চ 5 থেকে 6 মাস পড়াশোনা করেছে একজন ফেল করা স্টুডেন্ট। 5 থেকে 6 মাস পড়াশোনা করে যদি গোল্ডেন এ প্লাস পাই, তাহলে আমাদের দেশের এই 7 লক্ষ ছাত্র যারা ফেল করেছে তারা 6 মাসও পড়াশোনা করেনি। এটা হচ্ছে চরম থেকে চরমতম বাস্তবতা। আমরা ছাত্ররা এখন শুধু আন্দোলন করতে চাই, পড়াশোনা করতে চাই না। শুধু রাস্তায় নামতে চাই, অটো পাস চাই। একজন বলেই দিল যে দীপুমণি আপাই ভালো ছিল। কোন সেন্সে, কিভাবে? অটো পাস চাই এই কারণে। আমাদের ছেলেপেলেরা এখন পড়াশোনা করতে চায় না। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বর্তমান শিক্ষা ব্যবস্থাও আমাদের করণীয়। আমাদের করণীয় কি? এখানে আরো একটি সাইড রয়েছে। সেই সাইড হচ্ছে, একটা সাইডে মাদ্রাসা শিক্ষা রয়েছে, একটা সাইডে জেনারেল শিক্ষা ব্যবস্থা রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, ইংলিশ ভার্সন রয়েছে। আমি জেনারেল সাইড নিয়ে পরে কথা বলছি। এই প্রত্যেকটা সাইড নিয়ে এক একটা করে পার্ট হওয়া উচিত। এক একটা দিন আলোচনা যদি করি, তাহলে সেই আলোচনা হয়তো একটা জায়গায় আসবে। খুবই সংক্ষেপে আমি আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যেহেতু আপনারা যারা শুনছেন তারা ইসলামিক সাইডে কথাবার্তা শুনতেই বেশি পছন্দ করবেন, এই কারণে আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রথমত কথা বলি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এমন একটা অগোছালো এবং একটা অপরিকল্পিত অবস্থায় রয়েছে যে, আমি জাকারিয়া, আমার পড়াশোনা কতটুকু রয়েছে, আমি মাদ্রাসার বারান্দায় কোনোদিন পা দিয়েছি কিনা, একটা মাদ্রাসা পরিচালনা করা দেখেছি কিনা, মাদ্রাসা কিভাবে তৈরি হয় সেটা জানি কিনা, এগুলো কোনো কিছুই না জেনে আমার পকেটে কিছু টাকা আছে, আমি কিছু বৈধ অবৈধ উপায়ে টাকা কামাই করেছি, এখন আমার একটা মাদ্রাসা দিতে হবে এবং সেখানে আমাকে সভাপতি হতে হবে। সভাপতি হয়ে আমাকে মানুষের সামনে বলবো যে আমি অমুক মাদ্রাসার সভাপতি। এটা আমাকে বলতে হবে। একটা সম্মান, একটা মর্যাদা, এই বিষয়টা আমাকে নিতে হবে। এই কাজটা করতে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হচ্ছে, কিন্তু এই মাদ্রাসার পড়াশোনার মান তৈরি হচ্ছে না। পড়াশোনার মান জিরো, কিন্তু মাদ্রাসার নাম দিয়ে আমি সভাপতি হয়ে গিয়েছি, আমি পরিচালক হয়ে গিয়েছি, আমি অমুক প্রিন্সিপাল হয়ে গিয়েছি, হয়ে আমি আমার নামকে জাহির করছি। কিন্তু আমি কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, আমি কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করিনি, আমি কোনোদিন মাদ্রাসা পরিচালনা করতে হয় কিভাবে সেটা জানি না, আমার কোনো যোগ্যতাও নেই। আমি মাদ্রাসা পরিচালনা করতে গেলাম, আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলাম, আমি মাদ্রাসার সভাপতি হয়ে বসে থাকলাম। এখন আপনি বলুন, এই প্রতিষ্ঠান কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে? একজন রিক্সা চালক যে কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন পড়াশোনা করেনি, কোনোদিন বই খাতা হাতে নেয়নি, তাকে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সে কি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে? অসম্ভব। ঠিক তেমনি একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা যদি কোনো সভাপতির না থাকে, কোনো পরিচালকের না থাকে, সে যদি কোনো মাদ্রাসা পরিচালনা করে, তখন দেখা যাবে ওই মাদ্রাসায় কি হচ্ছে। এখন গোটা নাস্তিক সমাজে, যারা সেকুলারিজম সমাজ, তারা মাদ্রাসার দিকে আঙ্গুল তুলছে 3-4টি বিষয় নিয়ে। নাম্বার 1, একটা বলৎকার। নাম্বার 2, মাদ্রাসায় অনেক মারধর করা হয়। নাম্বার 3, মাদ্রাসার টাকা পয়সা আত্মসাৎ করা হয়, অর্থাৎ দান তোলা হয়, দান তুলে সভাপতি সেক্রেটারি খেয়ে ফেলে। আমাকে একদিন
একজন দানশীল মানুষ বলছিল, তার সাথে দেখা করতে গেলাম। যাওয়ার পরে কথা হতে হতে একদিন তিনি বলছিল, আমি অমুক মাদ্রাসার সামনে দিয়ে ছাগল নিয়ে গিয়ে অন্য এক মাদ্রাসায় দান করেছি, এই মাদ্রাসায় দেইনি। কেন দেইনি? তার কারণ হচ্ছে আমি জানি যে যদি আমি এই ছাগলটা এই মাদ্রাসায় দান করি, এই মাদ্রাসার ছাত্র খাইতে পারবে না, এগুলো সব এতিম, ওই কমিটির পেটে যাবে, কমিটির মানুষের পেটে যাবে। অর্থাৎ এই মাদ্রাসাগুলো দেখভাল করার মতো কেউ নেই। আমি একেবারেই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে গিয়ে বাস্তবমুখী কিছু কথা বলার চেষ্টা করছি। হয়তোবা কোরআন এবং সুন্নাহ আলোকে আমি কথা বলতে পারতাম এইভাবে, সুন্দর সুন্দর কিছু আয়াত বলতে পারতাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনাদেরকে আমি আজকে একটা বিষয় নিয়ে বলি। সেটি হচ্ছে আহ একটা বই নিয়ে আমি কাজ করছি, সেটা হচ্ছে যুব সমাজের অবক্ষয়। আমি এই যে এখানে কিছু পৃষ্ঠা লেখা হয়েছে, এবং ইনশাল্লাহ আহ, কবে প্রকাশ করতে পারবো জানি না। এখানে আমি যেটা উল্লেখ করতে চেয়েছি সেটা হচ্ছে যুব সমাজের মর্যাদা, অবক্ষয়ের কারণ এবং প্রতিকার, এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি। এই বিষয় নিয়ে যুব সমাজের মর্যাদা, এটা নিয়ে কথা বললে কোরআনের আয়াত হাদিস অনেক আছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট কি সেটার সাথে কোরআনের আয়াতকে হাদিসকে রিলেট করা যখন আমরা করতে পারবো, তখন না আমরা মানুষের মধ্যে ঢুকতে পারবো। ঠিক তেমনি এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিভাবে এগিয়ে যাচ্ছে, এটা যদি আমরা জাতির সম্মুখে পরিষ্কার করতে না পারি, তাহলে আমাদের দেশের যে অভিভাবকরা রয়েছে, এই অভিভাবকরা হুট করে একটা মাদ্রাসায় ভর্তি করবে, করার পরে তার সন্তানের জীবন নষ্ট করে ফেলবে। কিন্তু আমাদের অভিভাবকদেরকে আগেই বুঝাতে হবে যে তারা যে কোনো মাদ্রাসায় চাইলেই তারা ভর্তি করতে পারে না। তাদেরকে দেখতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, এবং চিন্তা চেতনা ঠিক করে তারা গবেষণা করে কোনটা তার সন্তানের জন্য ভালো, সেই প্রতিষ্ঠানেই তাদেরকে ভর্তি করাতে হবে। এখন আসুন, যে কথা বলছিলাম, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যখন একজন ব্যক্তি পরিচালনা করার মতো যোগ্যতা থাকবে না, ঠিক সেই সময় ওই মাদ্রাসায় শিক্ষক দ্বারা ছাত্রের বলৎকার হবে, ওই মাদ্রাসায় শিক্ষক ছাত্রদেরকে পেটাবে এবং অমানবিক ভাবে পিটাবে। আপনারা দেখবেন যখন কোনো শিক্ষক একটা বিষয় নিয়ে পরিপূর্ণ জ্ঞান নেই, ওই সময় যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তখন সে বলাই তুমি এটা জানো না, বকাঝকা করে। কিন্তু যেই শিক্ষক মেধাবী, যে শিক্ষক জ্ঞানী, যে শিক্ষকের ওই বিষয় নিয়ে ধারণা রয়েছে, ওই ব্যক্তি কি করে, একবার বুঝাবে, দুইবার বুঝাবে, 10 বার বুঝাবে, 100 বার বুঝাবে, কিন্তু ছাত্রকে বুঝাতেই হবে। এখন আমরা অল্প টাকায় কিছু শিক্ষক নিয়োগ দেই, সেই শিক্ষক কোরআন হাদিসও বোঝে না, পড়াতেও পারে না, সভাপতি শুধু রয়েছে নিজেকে জাহির করানোর জন্য। এই যে বিশৃঙ্খলা একটা তৈরি হচ্ছে, একটা মাদ্রাসা যখন এইভাবে বিশৃঙ্খলা তৈরি হয়, তখন ওই মাদ্রাসার যেই দুর্গন্ধ, সেই দুর্গন্ধ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই কারণে সরকারকে বলবো যে অবশ্যই এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে হবে, যে যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই মাদ্রাসার সভাপতি হতে পারবে না, ইচ্ছা করলেই স্কুলের সভাপতি হতে পারবে না। একটা ন্যূনতম শিক্ষা তাকে থাকতে হবে। মাদ্রাসার সভাপতি হতে গেলে তাকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, স্কুলের সভাপতি হতে গেলে তাকে জেনারেল ব্যাকগ্রাউন্ড হতে হবে, এবং ন্যূনতম অনার্স মাস্টার্স পাশ করে তাকে ওখানে যেতে হবে। এরকম ব্যাকগ্রাউন্ড যদি থাকে, যদি মাদ্রাসার পরিচালক হতে যায়, ন্যূনতম ফাজিল কামিল পাশ করে তাকে মাদ্রাসা করতে হবে, এরকম যদি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়, তখন আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই অরাজকতা দেখাচ্ছে, যেই গ্ল্যানি দেখা যাচ্ছে, যেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আমাদের গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে, নাস্তিকরা মাদ্রাসা নিয়ে আঙ্গুল তুলছে, আস্তিকরা মাদ্রাসা নিয়ে আঙ্গুল তুলছে, সেকুলারিজমরা মাদ্রাসার দিকে আঙ্গুল তুলছে, এই আঙ্গুল তোলাটা কিছুটা বন্ধ হতে পারে বলে আমার ধারণা। এবার আসুন, আমাদের সম্ভবত এই সেশনের সময় শেষের দিকে, আমরা নতুন সেশনে যোগ দেব ইনশাআল্লাহ। তবে নতুন সেশনে যোগ দেওয়ার আগে আমরা বলতে চাই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের পরিপূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। এরপরে আমি আরো একটি কথা বলবো, সেটি হচ্ছে যে কিভাবে আমাদের পাশ দেওয়া উচিত সরকারিভাবে, এবং 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ধাপে ধাপে কিভাবে আমরা আগাবো, এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব ইনশাল্লাহ। তবে বিস্তারিত আমি পয়েন্ট উল্লেখ করেছিলাম যে আমাদের কি কি বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের করণীয় সম্পর্কে
আমাদের ছাত্রদের করণীয় কি, শিক্ষকদের করণীয় কি, অভিভাবকদের করণীয় কি, সরকারের করণীয় কি, আমি একটার পর একটা ধাপে ধাপে আলোচনা করব মনে করেছিলাম, কিন্তু হয়তোবা এত সময় আজকে হবে না। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সম্মুখে আলোকপাত করে আজকের আহ, এই আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আহ আর কতক্ষণ সময় আছে এই ইয়েতে? শাহেক, আমাদের এই পর্বে 4 মিনিট সময় আছে, আর ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করব। সবাইকে অনুরোধ করছি যে এই পর্ব শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিতীয় পর্বে লগ ইন করবেন। জি শাহেক। আচ্ছা, তাহলে আমি আরো 3 মিনিটের মতো কথা বলতে পারি না? জি, এই পর্বে 3 মিনিট। আচ্ছা, আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা একটু পরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন যে যারা অন্ধ এবং যারা চক্ষুষ্মান তারা কি সমান হতে পারে? এখন আমরা শিক্ষা অর্জন করতে গিয়েছি, কোরআন হাদিস বাদ দিয়ে শুধু জেনারেল শিক্ষা নিচ্ছি। এই ব্যক্তিকে আপনি কি বলবেন, অন্ধ বলবেন না চক্ষুষ্মান বলবেন? এটা একটি প্রশ্ন। এগুলো একেবারেই আমাদের শিক্ষাঙ্গনে গভীরভাবে ঢুকে গিয়েছে। এরপরে এখানে আমার একটা বিষয় নিয়ে আমার লেখা রয়েছে, সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, আমাদের শিক্ষাঙ্গনে আদর্শের অভাব। একটা ছাত্র কার আদর্শ অনুযায়ী নিজের জীবন গঠন করবে সেটা আমরা জানি না, ছাত্ররা বুঝতে পারছে না। বিভিন্ন নেতার আদর্শ অনুযায়ী সে নিজের জীবন পরিচালনা করতে চাচ্ছে। আমাদের শিক্ষার যে শিক্ষাঙ্গনে যে বেকারত্ব, এই বেকারত্ব নিরসন করব কিভাবে সেটি একটি বিষয়। শিক্ষাঙ্গনে যে অবৈধ সম্পর্ক চলছে, ছেলে মেয়েদের যে অবৈধ সম্পর্ক, সেই অবৈধ সম্পর্ক কিভাবে নিরূপণ করব, এবং সেখানে প্রত্যেকটা পরিসংখ্যান অনুযায়ী আমি উল্লেখ করার চেষ্টা করেছি। এরপরে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, এই সন্ত্রাসের পরিচয় কিভাবে হবে, ছাত্র সংগঠনের মাধ্যমে কিভাবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাদ দিয়ে কিভাবে একজন ছাত্র সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে বা স্কুল লেভেল থেকে মাদ্রাসা লেভেল থেকে কিভাবে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যদি সরকার ফাইন্ড আউট করতে না পারে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমি যতগুলো পয়েন্ট আপনাদের সম্মুখে আলোকপাত করলাম, একটি হচ্ছে বিশেষ করে আদর্শের অভাব, সুশিক্ষার অভাব, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা, এরপরে আসবে বেকারত্ব, এরপরে আসবে অপসংস্কৃতি, এরপরে আসবে পর্নোগ্রাফি এবং ব্লু ফিল্মের নগ্ন যে ছবি, মাদকতা, অবৈধ সম্পর্ক বা প্রেমের যে সম্পর্ক রয়েছে সেটা, দুর্নীতি, অনৈতিকতার অনুপ্রবেশ আমাদের ছাত্রদের মধ্যে যেটা ঢুকেছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন অ্যাসাইনমেন্ট না থাকে তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গন কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এ কারণেই এখানে যেমন ব্যক্তির ব্যক্তির উদ্যোগ নিতে হবে, ছাত্রর উদ্যোগ নিতে হবে, পরিবারের উদ্যোগ নিতে হবে, সমাজের উদ্যোগ নিতে হবে, সেই সাথে সাথে রাষ্ট্রেরও উদ্যোগ নিতে হবে। সকলের সমন্বয়ে যদি আমরা উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলেই আমাদের শিক্ষা সংস্কার হবে, অন্যথায় শিক্ষা সংস্কার হওয়া সম্ভব নয়। এই কথা বলে আমি আমাদের প্রথম সেশনের কথা এখানেই সমাপ্তি করছি। ইনশাল্লাহ দ্বিতীয় সেশনে আমি আলোচনা করব কিভাবে আমাদের ওয়ান থেকে একবার ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনার লেভেলটা স্টেপ কিভাবে হতে পারে, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ দ্বিতীয় স্টেপে আলোচনা করব। এই স্টেপে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।